হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তবে আজকের রেসিপিটা যেমন সহজ তেমন সুস্বাদু। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমেই কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো মোটামুটি লাল হওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। আর যারা মুগ ডাল ভেজে খেতে পারবেন না তারা সেক্ষেত্রে জল দিয়ে তার মধ্যে মুগ ডাল ধুয়ে দিয়ে দেবেন। তো সেইভাবে কিন্তু করতে পারেন, আর না হলে এইভাবেও করতে পারেন। তো মুগ ডালটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো মুগ ডালটা মোটামুটি কিন্তু ভাজা প্রায় কমপ্লিটের পথেই। তো ভাজা তো হয়ে গেল, এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে আবার ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে মুগ ডালে দেওয়ার জন্য এটা টুইস্ট একটা বলতে পারেন, যেটা আমি করতে চাইছি যে শীষ পালং যেগুলো হয়, পালং শাকের কিন্তু একদম সামনের অংশ শীষ পালংয়ের যে সামনের অংশ সেই অংশটাই কিন্তু দেব। পেছনের দিকে যে ডাটা অংশ সেটা কিন্তু দেব না। একদম কচি কচি যেই ডাটাগুলো রয়েছে সেগুলোই কিন্তু দিতে হবে। তো সেগুলোই কিন্তু কেটে নিচ্ছি। তো আমার যতটা পরিমাণ দরকার ছিল ততটা কিন্তু কেটে নিলাম। এরপরে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু তখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, ওই 30 বা 40% মতো সেদ্ধ হয়েছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এরপরে কিন্তু ডালটা একদম প্রপার সেদ্ধ করে নিতে হবে। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু ভালো করে এইভাবে ঘেঁটে নিতে হবে। চাইলে ডাল ঘুটনা দিয়েও ঘুটতে পারেন, অথবা এইভাবে কিন্তু হাতা দিয়েও ডালটা ঘুটে নিলেই একদম রেডি হয়ে যাবে এই সহজ রেসিপিটি। তবে এখনও কিন্তু শেষ হয়নি, এখনও কিছুটা বাকিও রয়েছে। খুব বেশি কমপ্লিট করতে দেরি নয়, আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে। তো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে স্বাদটা ভালো আসে। তো ডালটা ভালো করে তো ঘুটে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, লবণটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম সহজ রেসিপি। তো রোজই তেল মশলা খেতে খেতে আমাদের ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে আমরা একদম সহজে তৈরি করে নিতে পারি। খুব বেশি সময়ও লাগে না, অথচ স্বাদ হয় দুর্দান্ত। তবে এই রেসিপিটা বানিয়ে কিন্তু গরম গরম অবশ্যই খেতে হবে, নাহলে কিন্তু স্বাদ ততটা ভালো লাগবে, পরে গিয়ে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল যদি চান যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন, নাহলে নাও করতে পারেন, অসুবিধা কিছুই নেই। ব্যাস, তৈরি হয়ে গেল পালং শাকের শীষ দিয়ে মুগ ডালের এই রেসিপি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর বং কুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে, তো সেখানে গিয়েও চ্যানেলটা কিন্তু ফলো করতে পারেন। আর আজকের এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানান, আর বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আমার তো আজকে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, 10-এ 9.5 তো পেতেই পারে, খুবই সুন্দর লেগেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান আর বানিয়ে খান, খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ফিরে আসবো আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো দিনে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা দেখতে থাকবেন। চ্যানেলে অনেক অন্য রকমের রেসিপিগুলোও আছে, সেগুলোও চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিওতে। টাটা।